খুলনায় পানি নিচে 40 গ্রাম দাম্ব যাতায়াতের ভরসা ডিঙ্গি। প্রতিবেদক এম সাইফুল ইসলাম। প্রায় 2 মাস পানিবদ্ধী অবস্থায় পড়ে আছে খুলনা ডুমুরিয়া মানুষ। পানিবদ্ধী অবস্থায় চরম দুর্বিষহ জীবনযাপন করছে উপজেলায় 40টি গ্রামে প্রায় 30,000 পরিবার। রাস্তায় হাঁটু পানি, উঠানে কোমর পানি, রান্নার জায়গা নেই, জ্বালানি কাঠও নেই। এক সকালে রান্না করে পরের দিন সকাল পর্যন্ত খায়। নৌকা ডিঙিতে চড়ে বিলের মধ্যে মলমূত্র ত্যাগ করেন তারা। স্কুলে যেতে হচ্ছে ডিঙিতে করে অথবা বাঁশে সাঁকো নিয়ে। শৈলমারীর রেগুলেটরে উচ্চ ক্ষমতা সম্পন্ন 2টি পাম্প দিয়ে পানি নিষ্কাশন হলেও পানি কমেনি একটিও, বরং ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট, বসতবাড়ি, মাছের ঘের, সবজি ক্ষেত, শিক্ষা প্রতিষ্ঠান সবই তাদের পানির নিচে। এ পরিস্থিতির মধ্যে দুর্বিষহ জীবনযাপন চলছে লাখো মানুষের। কর্মসংস্থান বন্ধ হয়ে পড়া অনেক পরিবার খাদ্য সংকটে পড়েছে। যদিও সামান্য সরকারে জিআর চাল বিতরণ করা হচ্ছে, তাও পাচ্ছে না বলে অভিযোগও আছে। ৭৪,000 একর জমি নিয়ে গঠিত বিল ডাকাতিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বিল। এক সময় আশীর্বাদ বিল ডাকাতিয়া বর্তমানে ডুমুরিয়া তথা খুলনার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অভিশাপে পরিণত হয়েছে। পোল্টার পদ্ধতির পর শৈলমারী, ভদ্রা ও হামকুড়া নদী পলি ভরাট হওয়ার কারণে কথা বলেছি, আমরা চেষ্টা করেছি যে এখন থেকেই যদি আমরা চেষ্টা করি তাহলে বিল ডাকাতিয়ার কিছু যদি কোনো রকম সলভ করা যায় প্রবলেম। সেই হিসাবে আমরা পানি উন্নয়ন বোর্ড, খুলনার ডিসি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যা যেখানে আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলার পরে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে এর মধ্যে ওনারা করবেন। পানি উন্নয়ন বোর্ড তো আমরা যে কথা বলেছি তারা চেষ্টা করছে, তারা আমাদের সাথে থেকে পানি অলরেডি অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে। তারা সুইচ গেট খুলে দিয়েছে, অনেক জায়গায় স্ক্যাভেটিং মেশিন লাগিয়ে সেটা খনন করেছে, কচুরিপানা খনন করে নিয়ে গেছে। এগুলো সব তারা করতেছে এবং করেছে এবং তারা অনেক সাহায্য করেছে। এই জন্য পানি উন্নয়ন বোর্ড, খুলনার ডিসি এবং এই সব অথরিটি যারা আমাদের সাহায্য করেছে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং কিছু কিছু জায়গায় অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। স্ক্যাভেটার দিয়ে কিছু জায়গায় কাজ করেছেন, কিছু জায়গায় ওদের বার্জ লাগিয়েছিলেন, কিছু জায়গায় ফ্লোটিং স্ক্যাভেটার লাগিয়েছেন, কয়েকটা আপনার ওপেন করেছে যেটা সুইচ গেট ছিল। তো এইভাবে মোটামুটি কিছু অনেক আমরা চেষ্টা করেছি যাতে পানিটা সরে যায়। এছাড়া এখন তো আর আমাদের, কারণ আমরা তো ক্ষমতায় নাই, সুতরাং আমাদের পক্ষে এখন সব কিছু করা সম্ভব না। আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, ওনারা আমাদের কথা শুনেছেন, আমি ওনাদের ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের কথায় ওনারা বেশ কিছু কাজ করে দিয়েছেন। এবং আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নির্বাচনের আগে এই প্রবলেমটা যত সলভ করা যায় তত সেই হিসাবে। আর নির্বাচনের পরে যদি আমরা জনগণ আমাদের ভোট দেয়, আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে ইনশাল্লাহ আমি যদি এই আসনের এমপি হতে পারি, এই বিল ডাকাতিয়ার পার্মানেন্ট একটা সলিউশন আমাদের করতেই হবে। কারণে বিল ডাকাতিয়া ভয়াবহ জলাবদ্ধতার রূপ নিয়েছে। 25 নং পোল্টারের আওতায় বিল ডাকাতিয়ার অঞ্চলে প্রায় 8 লক্ষ মানুষের জীবনযাত্রার হুমকির মুখে পড়েছে। প্রায় 2 মাসের বেশি সময় ধরে পানিমগ্ন অবস্থায় অসহায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এবছর 10 জুলাই ভারী বৃষ্টির পর থেকে জলাবদ্ধতা শুরু হয়।